বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা যখন নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করছেন, ঠিক তখন 10 দেশের রাষ্ট্রদূত সোমবার দ্বিতীয় দিনের মতো আসেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে। সকালে সৌজন্য সাক্ষাতে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বেলা 11:30টার পর প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এবং এরপর তিনি দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে। এ সময় মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দুদেশের একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সামাজিক মাধ্যমে নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন তিনি। এরপর ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধানসহ 9টি সদস্য দেশের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে। সাক্ষাৎ শেষে বাংলাদেশের নতুন রাজনৈতিক সরকারের সাথে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা প্রকাশ করেন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বিগত সরকারের সংস্কার কাজগুলো বর্তমান সরকার এগিয়ে নেবে বলেও আশা তার। So we are looking at this new government to continue with a series of reforms that were launched under the previous administration. We look forward to the putting in place of judicial reforms, of the commercial courts. পরে বিদেশি এসব কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে গণমাধ্যমে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি তুলে ধরা হয়েছে। আমরা বলেছি যে আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, সবার উপরে বাংলাদেশ, এবং আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার জানান, বর্তমান সরকারের ওপর মার্কিন, চীন, ভারত, ইউ সহ বিভিন্ন দেশের আস্থা রয়েছে। আমি যাদের সঙ্গে পর্যন্ত সাক্ষাৎ করেছি, সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কয়েকজন রাষ্ট্রদূতের সাথে, তাদের মধ্যে আমি লক্ষ্য করেছি এই সরকারের প্রতি তাদের বিপুল আস্থা। দেশের স্বার্থ সুরক্ষিত রেখে বিভিন্ন দেশের সাথে চলমান ইস্যুগুলো সমাধানে বাংলাদেশ কাজ করবে বলেও জানান ডক্টর খলিলুর রহমান। নাজমুস সাকিব, এখন, ঢাকা।